আদালত থেকে জেলে যাওয়ার পথে জখম মানিক ভট্টাচার্য, তার মুখে এবং হাতে সামান্য চোট লেগেছে। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে প্রাক্তন পর্ষদ সভাপতিকে জেলে নিয়ে যাওয়ার সময় আচমকা গাড়িটি ব্রেক কষে, আর তাতেই জখম হন মানিক। তাকে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর এই মুহূর্তে মানিক ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে তাপস মণ্ডল ঘনিষ্ঠ গোপাল দলপতি। ইডি সূত্রে খবর, অ্যাকাউন্ট লেনদেন সংক্রান্ত নথি জমা দিয়েছেন তিনি। এর আগেও গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করলেন তিনি। আমার কিছু প্রপার্টি, কোনো লিস্ট ফিস্ট এগুলো সব। আচ্ছা, বলছি আপনি যে টাকা নিয়েছেন দাবি করা আছে না না, বলো সব কোনো কিছু নেই, সব ভুট বলে দিয়েছি তো, কোনো ঝুট, একদম মিথ্যা কথা, মিথ্যে কথা। আপনাকে টাকা দিয়েছিল? মিথ্যে কথা সব, মিথ্যে কথা। কুন্তলের থেকে আপনাকে কত দেওয়া হয়েছিল? কিছু নেই, কিছু নেই, ওই সব মিথ্যে কথা বলছে, কোনো টাকা পয়সা কিছুই না। একটা টাকাও ট্রান্সফার হয়নি কুন্তলের? ওই যা হয়েছিল তো বলেই দিয়েছি, আপনি জানেন তো সবই। সেটা কি আজকে আপনি দিয়েছিলেন কুন্তল? না, আজকে কিছু আপনি কুন্তলকে টাকা দিয়েছিলেন? না না, কুন্তল বলছে যে আপনি মূল ষড়যন্ত্রকারী। সে বলুক, বলতে বলতে উনি প্রমাণ করবে ষড়যন্ত্রকারী। একদিকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করলেন গোপাল দলপতি, তারই পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের কোনো রকম যোগও অস্বীকার করলেন। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল? না 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 না, উনি কখনো ওনাকে কোনো রকম কোনো টাকা পয়সা কোনোদিন দিয়েছিলেন? কোনোদিন না, কোনোদিন না। ওনার সঙ্গে কোনোদিন দেখা হয়েছিল? না না, কোনোদিন দেখা হয়নি, ভুলভাল।